দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিংয়ে হতাশ করেছে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে হতাশ করেছে টাইগাররা। এশিয়ান কাপের গণ্ডি পেরিয়ে ঋতুপর্ণা আফিদাদের স্বপ্ন এখন বিশ্বকাপ ফুটবল। অস্ট্রেলিয়ার সেরা 6 থাকলেই মিলবে ব্রাজিলের টিকিট। গভীর ভালোবাসায় শেষ বিদায় দিয়াগো জোতার। 250 কোটি টাকার সহায়তা নিয়ে তার পরিবারের পাশে লিভারপুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় ওয়ানডেতেও হতাশ করেছে বাংলাদেশ দলের ব্যাটিং। অথচ একসময় মনে হচ্ছিল 300 না হলেও লঙ্কানদের চ্যালেঞ্জিং টার্গেটই দিবে টাইগাররা। কিন্তু কোথায় কি, 14 রানে শেষ 4 উইকেটের পতনে 248 রানে অল আউট হয়ে উল্টো নিজেরাই ব্যাকফুটে বাংলাদেশ। ব্যাটিং এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার নাম। দীর্ঘদিন ধরে এই ব্যাটিং সমস্যায় ডোবাচ্ছে টাইগারদের। এ থেকে উত্তরণের পথ কি, কেউ কি জানেন? বাংলাদেশের ব্যাটিং এখন গরিবের সংসার, নুনান্তে পান্তাফুরন। ঠিক গরিবও নয়, কেরানির জীবন। মাসের শুরুতে রাজা, সময় যত গড়ায় ততই ফতুর। প্রথম ম্যাচের কথাই ধরুন, 1 উইকেটে 100 রান থেকে পরের 5 রানে নেই আরও 7 উইকেট। দ্বিতীয় ম্যাচ কিছুটা ব্যতিক্রম, তবে পুরোপুরি নয়। এদিনও শুরুতে বিপর্যয়। প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। তারপরও বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। দলের হাল ধরলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে 63 রানের জুটি, যাতে শান্তর অবদান মাত্র 10। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি পারভেজ ইমনের। 6টি 4 ও 3 ছক্কায় ওয়ানেন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে ঘায়েল হলেন 67 করে। এরপর সেই চিরচেনা ছন্দপতন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ধরা হয় সাকিবের উত্তরসূরি। অন্তত ওয়ানডেতে সেই পথে যেতে অনেকটাই বাকি। প্রথম ম্যাচে ব্যর্থ, দ্বিতীয় ম্যাচেও হাসেনি তার ব্যাট। এবার আউট 9 রানে। তবে আগের ম্যাচের মতো একসঙ্গে সবাই ড্রেসিং রুমে ফেরার ভুল করেননি টাইগার ব্যাটাররা। শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেককে নিয়ে তাওহিদ হৃদয়ের ইনিংস মেরামতের চেষ্টা। উইকেটে সেট হয়ে আউট হওয়ার রোগ থেকে সেরে উঠতে পারেননি শামীম অনেক। আশার বাতিঘর হয়ে টিকেছিলেন তাওহিদ হৃদয়। রান তোলায় কিছুটা ধীরগতি, তবে দিচ্ছিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। বহুদিন পর তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। রান আর বলের ব্যবধান কমানোর যখন মোক্ষম সময়, তখনই করলেন ভুল। তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝি, 51 রানে ফিরলেন তাওহিদ। আরও একবার চিরচেনা ছন্দপতন। দেখতে দেখতে স্কোরবোর্ডে 9 উইকেটের পতন। রানের ঘরে মাত্র 218। এই রান নিয়ে এই যুগের ওয়ানডে ক্রিকেটে ফাইটও করা কষ্টসাধ্য। বাংলাদেশের মান সম্মান বাঁচালেন টেইল এন্ডার তানজিম সাকিব। তার অপরাজিত 33 রানে বাংলাদেশের স্কোর 247। ম্যাচের বিবেচনায় কিছুটা হয়তো স্বস্তির, তবে ব্যাটিং যেভাবে শ্রীহীন হচ্ছে তাতে দেশের ক্রিকেটের অশনি সংকেতই শুনতে পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নারী ফুটবল 3-3। বাহরাইন, মিয়ানমার এবং শেষ ম্যাচে তুর্কমেনিস্তান। শতভাগ সাফল্য নিয়েই এশিয়ান কাপ ফুটবলে খেলার স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষেও দারুণ জয়। উঠছে এখন লাল সবুজের নারী ফুটবল। সাফল্য সোনা রোদে বাংলাদেশের নারী ফুটবল। এশিয়ান ফুটবলের বাছাই পর্বে স্বপ্নের সীমানা ছুঁয়েছে লাল সবুজের নারী দল। তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলের উৎসবে বাছাই পর্বে টানা 3 ম্যাচেই জয়। মিয়ানমার থেকে দুর্দান্ত সাফল্য বয়ে আনছে ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহাররা। অস্ট্রেলিয়া 2026 সালের মার্চে হবে নারী এশিয়ান কাপের মূল পর্ব। বাহরাইনকে 7 গোল এবং গোল মেশিন ঋতুপর্ণা জোড়া লক্ষ্য বেঁধে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট 1 ম্যাচ আগে নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু শেষ ম্যাচেও ফিফা র্যাঙ্কিংয়ের 13 ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানকে এতটুকু ছাড় দেয়নি বাংলাদেশ। 7 গোলের লক্ষ্য বেঁধে টানা 3 ম্যাচেই গোল উৎসব করেছে বাংলাদেশ। খেলা 7 মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন স্বপ্না রানী। শামসুন্নাহার জুনিয়রের ক্রসে তহুরা খাতুনের কাছ থেকে বক্সে বল পেয়ে দারুণ লক্ষ্যভেদ স্বপ্নার। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাইট উইঙ্গার শামসুন্নাহার জুনিয়র। 13 মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজে দ্বিতীয় গোল করলে 3-0-তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল উৎসবে মেতে ওঠেন মনিকা চাকমা, ঋতুপর্ণা ও তহুরা খাতুন। তাতে খেলার 20 মিনিটেই 6 গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধে লাল সবুজের হয়ে শেষ গোলটি করেন গোল মেশিন ঋতুপর্ণা।
মনিকা চাকমার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জাদুতে ম্যাচে নিজের দ্বিতীয় এবং আসরে পঞ্চম গোলটি করেন ঋতুপর্ণা। প্রথমার্ধে ৭ গোল, তাই দ্বিতীয়ার্ধে নির্ভর বাংলাদেশ দল। তাতে পুরো রক্ষণাত্মক খেলে বাংলাদেশকে আর গোলের সুযোগ দেয়নি তুর্কমেনিস্তান। ১৯৯৫ সালে এই মিয়ানমারেই ছেলেদের ফুটবলে প্রথম শিরোপা জয় করেছিল জার্মান কোচ অটো ফিস্টার ও মনে মুন্নার বাংলাদেশ। ৩০ বছর পর সেই মিয়ানমারেই নিজেদের নতুন উচ্চতায় তুলে আনলো বাংলাদেশের মেয়েরা। তবে ছেলেদের আগেই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার সুযোগ করে নিয়ে নারী ফুটবলে দেশের নতুন ইতিহাস গড়ল ঋতুপর্ণা, তহুরা, আফ্রিদারা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এশিয়ান কাপ ফুটবলের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ঋতুপর্ণা, আফ্রিদাদের স্বপ্ন এখন বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ছাড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের স্বপ্ন এখন ব্রাজিল। ২০২৭ সালে পেলের দেশেই যে হবে নারী বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ১২ দলের লড়াইয়ে সেরা ৬-এ থাকতে হবে, তাহলেই ব্রাজিলের টিকিট নিশ্চিত হবে ঋতুপর্ণা, তহুরা, শামসুন নাহারদের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের খেলা এখনও অলিক স্বপ্ন। তবে নারী ফুটবলে সেই স্বপ্নই এখন সম্ভাবনার দুয়ারে। ব্রাজিলে ২০২৭ বিশ্বকাপে উঠতে পারে লাল সবুজের পতাকা। প্রথমবার নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলার বাঘিনীরা। মিয়ানমারে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ার মিশন আফ্রিদা, ঋতুপর্ণাদের সামনে। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে হবে ২১তম নারী এশিয়ান কাপ ফুটবল। ১২ দলের টুর্নামেন্টে ৩টি গ্রুপে খেলবে 4টি করে দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ছাড়াও তৃতীয় স্থানে থাকা সেরা 2টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এই 8 দলের মধ্যে থাকলেই ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে খেলতে পারবে বাংলাদেশ। আর সেরা 6-এ থাকলে মিলবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট। সেই হিসেবে গ্রুপ পর্বের 3টি ও নকআউটের একটি ম্যাচের মাঝেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। নারী এশিয়ান কাপে 7ম বা 8ম স্থানে থাকলেও প্লে অফের মাধ্যমে সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার। ফুটবলের সর্বোচ্চ আসরে দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন অধিনায়ক আফ্রিদার চোখে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। নারী বিশ্বকাপে অংশ নেওয়ার আগে 8 মাস সময় পাচ্ছে বেঙ্গল টাইগ্রেসরা। ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম সারির শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়তে হবে 128 থাকা বাংলাদেশকে। চ্যালেঞ্জটা বেশ কঠিন। ভালো প্রস্তুতির জন্য প্রয়োজন পর্যাপ্ত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। লাল সবুজের মেয়েদের খেলা দেখে মুগ্ধ তুরস্কের ফুটবল ফেডারেশন। এরই মধ্যে ফুটবলের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তুরস্ক সফরে ইস্তানবুলে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানোগলুর। ক্রীড়া উপদেষ্টার দেয়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রীতি ম্যাচের প্রস্তাব গ্রহণ করেন টিএফএফ প্রেসিডেন্ট। আগামী আগস্টেই তুরস্কের মাটিতে ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময় সহ সব রকম সহযোগিতার আশ্বাস দেন তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপে শেষ হলো এশিয়ার গর্ব আল হিলালের মিশন। দারুণ লড়াই করেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে শেষ 8-এ এশিয়ার একমাত্র প্রতিনিধি আল হিলালকে। তবে সৌদি ক্লাবকে হারিয়ে ব্রাজিলের ফ্লুমিনেন্স সেমিফাইনালে উঠলেও দেশটির আরেক ক্লাব পালমেইরাস পারেনি শেষ 4-এর স্বপ্ন পূরণ করতে। আত্মঘাতী গোলে ইংলিশ জায়ান্ট চেলসির কাছে হেরে গেল পালমেইরাস। ফ্লোরিডায় মাঠের লড়াইয়ের আগে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে। সেমিতে ওঠার নকআউট চ্যালেঞ্জে ব্রাজিলের ফ্লুমিনেন্সের চেয়ে সৌদি আরবের আল হিলালের দাপটই ছিল বেশি। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি সৌদি ক্লাবটি। 40 মিনিটে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। বক্সের ভেতর বল পেয়ে দর্শনীয় শটে লক্ষ্যভেদ করেন মাথিউস মার্তিনেল্লি। বিরতির পর মার্কোস লিওনার্দোর গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে আল হিলাল। জমে ওঠে ম্যাচ। 70 মিনিটে ফ্লুমিনেন্সের ব্যবধান দ্বিগুণ করেন বদলিনামা হারকিউলিস। ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আল হিলাল, কিন্তু শেষ 4-এর লড়াইয়ে জয়ের ধারা বজায় রাখতে পারেনি সৌদি আরবের ক্লাবটি। তাদের কাঁদিয়ে 2-1 ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স।
পৌঁছে যায় ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। এদিন ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডও স্মরণ করা হয় দিয়েগো জোতা এবং আন্দ্রে সিলভাকে। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের 16 মিনিটে এগিয়ে যায় অল ব্লুজরা। ট্রেভো চালোবার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন কোল পালমার। বিরতির পর পালমেইরাসকে সমত এনে দেন 18 বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উলিয়ান। এরই মধ্যে আগামী মৌসুমের আগেই চেলসির স্কোয়াডে যুক্ত হয়েছে তার নাম। 53 মিনিটে বক্সের ভেতর থেকে অসাধারণ এক শটে বল জড়ান ভবিষ্যৎ ক্লাবটির জালে। লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপ সেরা শেষ 16 স্বদেশী বোতাফোগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পালমেইরাস। ধারণা করা হয়েছিল শেষ 8এও চেলসির বিপক্ষে চমক দেখাতে পারে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের সফলতম ক্লাবটি। সমতায় ফিরে চেলসির একের পর এক আক্রমণ ঠেকিয়েছে পালমেইরাস, কিন্তু দুর্ভাগ্য দলটির। 83 মিনিটে আত্মঘাতী গোলে পালমেইরাসের সর্বনাশ ডেকে আনেন অগাস্তিন গিয়াই। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান তিনি। এই গোলে শেষ পর্যন্ত হতাশ হতে হয় পালমেইরাসকে। 2-1 জয়ে ক্লাব বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নেয় চেলসি। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার হবে ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। পারল না বার্সেলোনা। নিকো উইলিয়ামস ইস্যুতে অ্যাটলেটিকো বিলবাওর কাছে হেরে গেল স্প্যানিশ জায়ান্টরা। লামিন ইয়ামালের সাথে আক্রমণ ভাগে দারুণ এক জুটি গড়তে নিকো উইলিয়ামসকে খুব বেশি করে দলে চেয়েছিলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ঘানার বংশোদ্ভূত এই ফুটবলারও চেয়েছিলেন বার্সায় যোগ দিতে, কিন্তু বাদ সেধেছে বার্সেলোনার অর্থনৈতিক জটিলতা এবং উয়েফার জরিমানা। তাতেই বার্সেলোনার জার্সি গায়ে তোলার স্বপ্ন বাদ দিয়ে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে বিলবাওয়ের সাথে 10 বছরের চুক্তি নিকো উইলিয়ামসের। বার্সেলোনার মতো ক্লাবের জার্সি গায়ে তোলার স্বপ্ন কে না দেখে, কিন্তু নিকো উইলিয়ামস সেখানে সত্যি ব্যতিক্রম। এমনকি বর্তমান ইউরোপ সেরা পিএসজির অফার পর্যন্ত গুরুত্ব পায়নি তার কাছে। সবাইকে বিস্মিত করে অ্যাটলেটিকো বিলবাওয়ের সাথে 8 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছেন। তাতে বিলবাওতে 2035 সাল পর্যন্ত থাকবেন নিকো। বয়স মাত্রই 22 বছর। এখনই ইউরোপের সেরা উইং হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন ঘানার বংশোদ্ভূত এই ফুটবলার। তাকে দল পেতে ইউরোর থলি নিয়ে প্রস্তুত ছিল বার্সা ও পিএসজি, কিন্তু বার্সায় যাবেন এই চিন্তায় পিএসজিকে আগেই না বলে দিয়েছেন। শেষ পর্যন্ত বার্সেলোনাকে উয়েফার আর্থিক জরিমানায় তার দল বদলে নেতিবাচক প্রভাব পড়তে পারে সেই শঙ্কায় থেকে গেলেন বিলবাওতে। অথচ স্পেন জাতীয় দলের লামিন ইয়ামালের সাথে দারুণ বোঝাপড়ার কারণে নিকোকে দলে নিতে উঠে পড়ে লেগেছিল বার্সা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের শূন্য স্থানে নিকোকে চেয়েছিলেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। মাত্র 11 বছর বয়সে অ্যাথলেটিক বিলবাওতে যোগ দিয়েছিলেন নিকো। সেখানে ভাই ইনাকি উইলিয়ামসের সাথে একসাথে বেড়ে উঠেছেন এবং একই ক্লাবে খেলেছেন। 2021 সালে বিলবাওয়ের মূল দলে জায়গা পাওয়ার পর ক্লাবটির হয়ে 2024 সালে কোপা দেল রে জয় করেছেন। তাতে 40 বছর পর প্রথম কোনো বড় ট্রফি জয় বিলবাওর। 2024 ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটিও করেছেন নিকো। সেই থেকে বিলবাওর সমর্থকদের চোখের মনি হয়ে ওঠেন। কিন্তু গত বছর থেকে তার দল বদলের গুঞ্জনে বিলবাওর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন এবং তার মুরাল ভেঙে দেন। তাতেই হৃদয়ের ডাক শুনেছেন। আগামী 10 বছর বিলবাওই হলো নিকোর ঠিকানা। গভীর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে। গত বৃহস্পতিবার স্পেনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জোতা ও তার ভাইয়ের। মাত্র 29 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল লিভারপুল ও পর্তুগিজ তারকার। তবে জোতার স্ত্রী ও 3 সন্তানের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে লিভারপুল। যে ক্লাবের জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন জোতার মৃত্যুর পর, সেই ক্লাবই তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। জোতার 20 নম্বর জার্সিকে অমর করে রাখা ছাড়াও 2 বছরের বেতন পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল রেডরা। দীর্ঘ 1.5 দশকের প্রেমের মায়াবী বন্ধনটাকে দিয়েগো জোতা ও রুথ কার্দোসো বিয়েতে রূপ দিয়েছিলেন গত 22 জুন। সেদিন নিজেদের ইনস্টাগ্রামে দুজনে বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, তোমার সঙ্গে জীবন কাটাবো চিরকাল। কিন্তু বিধাতার কি লিখন, গত 3 জুলাই বিচ্ছেদ হয়ে গেল এই দম্পতির। এমনভাবেই হলো, আর কখনো দেখা পর্যন্ত হবে না। কার্দোসোকে ছেড়ে জোতা চলে গেছেন অজানার উদ্দেশ্যে, যেখান থেকে আর কখনোই এই পৃথিবীতে কেউ ফেরে না। লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড জোতা স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন 3 জুলাই। 28 বছরের এই তারকা ফুটবলার তার 2 বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
ল্যাম্বরগিনি গাড়িটির একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। বেঁচে ফিরতে পারেননি দুই ভাইয়ের কেউ। মর্মান্তিক ঘটনাটা ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের A52 মহাসড়কে। জোতার মৃত্যুতে তার ক্লাব লিভারপুল শোক প্রকাশ করতে গিয়ে বিবৃতিতে লিখেছে, আমরা বিধ্বস্ত, এটা অকল্পনীয় এক ক্ষতি। জোতাকে হারানোর ক্ষতিটা তার স্ত্রী কার্দোসোর জন্য আরও বেশি অকল্পনীয়। জোতার মৃত্যুতে 28 বছরের কার্দোসো যেমন স্বামী ছাড়া হয়েছেন, পিতৃহারা হয়েছে তার 3 সন্তান, 4 বছরের দিনিস, 2 বছরের দুরাতে আর গত নভেম্বরে জন্ম নেওয়া একমাত্র মেয়ে। 2020 সালে লিভারপুলে নাম লেখানোর পর 182 ম্যাচে 65 গোল করেছেন জোতা। ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে প্রিমিয়ার লিগ ও FA কাপ শিরোপা। লন্ডনের ক্লাবটিতে যোগ দেওয়ার আগে পর্তুগিজ ফরওয়ার্ড কাম লেফট উইঙ্গার ছিলেন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখান থেকে ধারে খেলেছেন পর্তুগালের ক্লাব পোর্তো ও ইংল্যান্ডের উলফসে। 3টি ক্লাবই তার মৃত্যুতে শোক জানিয়েছে। উলফসে জোতার সাবেক সতীর্থ রুবেন নেভাস ইনস্টাগ্রামে লিখেছেন, মানুষ বলে আমরা নাকি কাউকে তখনই হারাই যখন তাকে ভুলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলব না। পর্তুগালের হয়ে 49 ম্যাচ খেলে 14 গোল করা জোতা 2টি নেশনস লিগ জিতেছেন। জাতীয় দলে তার সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তো এমন মৃত্যুর কোনো মানেই হয় না। ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে পর্তুগিজ ফুটবল মহাতারকা লিখেছেন, এই তো সেদিন আমরা জাতীয় দলে একসঙ্গে খেলেছি, এই তো তুমি বিয়ে করলে। এটা কোনো কথা হলো? জীবন কত অনিশ্চিত, নিষ্ঠুর, নির্দয় আর ক্ষমাহীন। ডিয়েগো জোতার অকাল মৃত্যু এই অমোঘ সত্যিকে আরও একবার মনে করিয়ে দিল। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস টাইমে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।